বিধানসভা কেন্দ্রের ৮০ নম্বর ওয়ার্ডের জুট মিলে রথযাত্রার আয়োজন করা হয়। বহু বছর ধরেই রথযাত্রাটি পালন করে আসছেন তারা। এই বছরও কিন্তু তার অন্যথা হলো না। এবছরও দেখা গেল বেশ ধুমধামের সাথেই পালন করলেন তারা রথযাত্রা। এবছর দেখা যায় ৮০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আনোয়ার খানের নেতৃত্বেই রথযাত্রা বেরোয়। রথযাত্রায় পা মেলান প্রচুর সংখ্যক মানুষ। দিদির একটা কথাই ছিল, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। আর সেই দিককে পাথেয় করেই কিন্তু দেখা গেল হিন্দুদের এই উৎসবে সামিল হতে সব সম্প্রদায়ের মানুষকে। রীতিমতো দেখা যায় আনোয়ার খানকে রথের দড়ি টেনে রথযাত্রায় সামিল হতে। আর মানুষের ভিড় ছিল কিন্তু চোখে পড়ার মতো। এদিন আমাদের প্রতিনিধিরা পৌঁছে গেছিলেন সেখানে, আর কথা বললেন ৮০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আনোয়ার খানের সাথে। তিনি কি বললেন তা শোনাবো আপনাদের। এইটা তো হুগলি জুট মিল থেকে প্রত্যেক বছরই কিন্তু জগন্নাথের রথ টেনে আমরা পুরো এই সারাউন্ডিং পুরো এরিয়াতে ৮০ নম্বর ওয়ার্ড থেকে ঘুরে আবার রাম মন্দিরে এসে মানে রথটাকে রাখা হয়। এক সপ্তাহ পরে আবার উল্টো রথে আমরা। কিন্তু এই উৎসবের মধ্যে উড়িয়া সমাজের সাথে সাথে সব ধর্মের মানুষ আজকে রথে দড়ি টানার জন্য সবাই কিন্তু উপস্থিত হয়েছে। কে হিন্দু, কে মুসলমান, কে কৃষ্ণ, কে ঈসাই সেটা মানে রাখে না। সবাই কিন্তু এই সর্ব ধর্মের লোক এখানে দড়ি মহাপ্রভু দড়ি টানার জন্য তারা এসছে। আর এটাই হচ্ছে কলকাতার ঐতিহ্য, কলকাতার সংস্কৃতি। সব দেবতা দেবী দেবতাকে সবাই মানে, এটাই সবচেয়ে বড় আমাদের মহাপ্রভুর উৎসব। কিন্তু আমি আছি তার মানে প্রমাণিত হচ্ছে, আমি আছি তার মানে প্রমাণিত হতে ধর্ম সবাই করে, উৎসব সবাই মিলে করে। এটাই উৎসবটা দেখা যাচ্ছে আজকে মহাপ্রভুর রথে আমরা বেরিয়ে সবাই মিলে আজকে দড়ি টেনে মহাপ্রভুকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আমরা রথ টেনে নিয়ে যেতে। এটাই হচ্ছে এইখানকার সবচেয়ে বড় ঐতিহ্য। বাংলার হোক, উড়িষ্যা হোক, সবাই কিন্তু মহাপ্রভুর জন্যই রথ টানছে। আপনারা দেখতে পাচ্ছেন তো আগে কি হতো আজকে কি আছে, অনেক তফাৎ আছে। শুধু সাধারণ মানুষ, এইখানে রাজনৈতিক কোনো দৃষ্টি নয়। সাধারণ মানুষ যারা মহাপ্রভুকে ভগবান জগন্নাথকে যারা ভালোবাসে, তারা সবাই কিন্তু দড়ি টেনে এসে নমস্কার প্রণাম করে নিজের আশীর্বাদ নেওয়ার জন্য সবাই চেষ্টা করছে। আজকে এই রাস্তাতে আমরা ওই গার্ডেন রিচ রোডের উপরে আমরা দড়ি টেনে যাচ্ছি। অনেক মানুষ দেখবে রাস্তা দাঁড়িয়ে আছে, তারা দড়ি কাজ করার জন্য, টানার জন্য। এটা দেখতে পারবেন আপনারা। আমরা ভগবানের কাছে, মহাপ্রভুর কাছে এটাই প্রার্থনা করছি কি ভারতবর্ষে বাংলার মানুষকে শান্তিতে রাখুক, শান্তিতে থাকুক, সবাই যেন সুফল জীবন যেন জিতে পারে, তারা জীবিত থাকতে পারে। এটাই শান্তিতে সব চলে, এটাই আমি ভগবানের কাছে কামনা করি।